হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে চলেছে বার্থডে স্পেশাল ভিডিও। তো এটা বার্থডের আগের দিনের ভিডিও। তো দেখো আমি কাটোয়া চলে গেছিলাম, আর আমার বেশ কয়েকটা কাজ ছিল। আর এখন দেখো আমি মিও মোডে রয়েছি, আর এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা কেক নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, মাঝে আমার কাজগুলো করে নিয়েছিলাম, তো সবটা ভিডিও করা হয়নি। আর তারপর দেখো অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আমি একটা রেস্টুরেন্টে এসেছিলাম খাওয়ার জন্য। তো ওখানের ভিউটা দেখো খুব সুন্দর ছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখান থেকে আমি 1 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর সাথে একটা চিকেন চাপ। তো চিকেন চাপটার আর আমার ভিডিও করা হয়নি। তো চলো আমি খেয়ে নিই, তারপর আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা দেখো, তারপর আর আমি কোনো ভিডিও করিনি। আর এটা হচ্ছে একদম সন্ধ্যের ভিডিও। তো দেখো বোনের জন্য এই কুর্তিগুলো নিয়েছি বার্থডের জন্য ওর। তো আর একটা নেওয়া হয়েছিল, যেটা আমি অলরেডি কেচে ফিটিংস করিয়ে নিয়েছি, তো সেটা নেই এখানে। তো এই দুটো ছিল, তো এই দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এগুলো পিওর কটনের কুর্তি। তো এগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল আবার একটা ভিডিও শুরু করলাম। আর আজকে হচ্ছে আমার বোনের বার্থডে। তো দেখো আমি এখন মাঠে চলে এসেছি, আমাদের এই বাড়ির পাশেই যে জমিটা রয়েছে, তো সেখান থেকে কিছু সবজি নিতে এসেছি। আর দেখো কাল রাতে প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তো সমস্ত ওয়েদারটাই কেমন লাগছে দেখো। তো চলো আমি সবজিগুলো তুলে নিই। তো বন্ধুরা দেখো আমি মাঠে থেকে চলে এসেছি, আর কিছুটা পরিমাণ শাক নিয়েছিলাম, আর কয়েকটা গাজর আর ছোট্ট একটা বেগুন নিয়েছিলাম, আর কিছুটা ধনেপাতা। আর তারপর দেখো আমি বাজার গিয়েছিলাম একবার, আর বাজার থেকে দেখো কিছু কটা সবজি বাজার করেছি, আর অল্প কিছুটা মাছের বাজার করেছি। তো এখানে নিয়েছিলাম গলদা চিংড়ি, তারপর নিয়েছিলাম পাবদা, আর এটা কাতলা। বন্ধুরা এই 3 রকমের মাছ নিয়েছিলাম, আর নিয়েছিলাম 700 মতো চিকেন। তো চিকেনটাও আছে, তো চিকেনটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর চলো এখন যে যে রান্নাগুলো করব তার সমস্ত জোগাড় করে নিই। আর এখানে দেখো আমি 3 রকমের মাছটাই যে পরিমাণ রান্না করব ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি পাবদা মাছটা ভাজতেও দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা তো দেখলে ওইদিকে পাবদা মাছটা হচ্ছে, আর এদিকে আমি 3 পিস মতো কাতলা মাছও ভেজে নিয়েছিলাম। আর বন্ধুরা জানো তো চিকেনটা না 700 না 1 কিলো ছিল, আমার তখন বলতে ভুল হয়েছিল। আর তারপর দেখো আমি এখানে আজকে বাসন্তী পোলাও করব, তার জন্য দেখো আমি পোলাওটা অলরেডি চাপিয়ে দিয়েছি। আর এদিকের ওভেনটাতে আমি শাকটা ভেজে নিয়েছিলাম। আর শাকটা ভাজার পর না বন্ধুরা আমি পোস্ত করব যেহেতু, তাই পোস্তটাও চাপিয়ে দিয়েছিলাম। তো এক এক করে সমস্ত রান্না চলো করে নিই। আর এদিকে দেখো পায়েসটাও বসাতে একটু দেরি হয়ে গেছিলো, তো পায়েসটাও বসিয়ে দিয়েছি। পায়েসটা করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এখানে দেখো সমস্ত রান্নাই প্রায় আমার হয়ে এসছে। আর ওই দিন চিকেনটা না উনানে করেছিলাম। আর এখানে দেখো মা মশলাটা করে নিচ্ছিল, আর আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো চিকেনটা প্রায় কষানো হয়ে এসছে, এবার অল্প পরিমাণে জল দিয়ে একটু ঢেকে রাখবো, তাহলেই হয়ে যাবে। আর তারপর দেখো এখানে আমি মালাইকারিটাও করে নিয়েছি। তো মালাইকারিটার আর ভিডিও করা হয়নি বন্ধুরা। তো বন্ধুরা দেখো এখানে আমার মালাইকারিটা ফাইনালি হয়ে গেছে, আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আর খেতেও না খুবই ভালো হয়েছিল। আর এরপর দেখো আমার চিকেনটাও হয়ে গেছে, তো চিকেনটাও আমি নামিয়ে দিয়েছি। তো চলো এবার A few moments later. তো বন্ধুরা দেখো সমস্ত কিছু করার পর এখানে আমি বনুকে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছিলাম। আর কি কি মেনু হয়েছিল দেখো, এখানে মুগের ডাল হয়েছিল, আলু পোস্ত, চিংড়ি মালাইকারি, পাবদা মাছের ঝাল, কাতলা মাছের একটা কালিয়া টাইপের, আর চিকেন কষা, চাটনি, দই, পাঁপড়, মিষ্টি, পায়েস, আর 5 রকমের ভাজা, আর পোলাও। তো এত কিছু রান্না করেছিলাম। আর এখানে দেখো বোনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি খেতেও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার বোনও বসেও পড়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো A few moments later. বন্ধুরা তারপর আর কোনো ভিডিও করা হয়নি, যেহেতু বিকেলে বোন আর আমি দুজনেই বেরিয়ে গেছিলাম। তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। আমার বোন যেহেতু একজন মেকআপ আর্টিস্ট, তো ওর ওই দিন দুটো কাজ ছিল, তাই ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো বাড়ি এসে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে কোনো রকমের কেক কাটিংটাই হয়েছিল।
তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।